مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া সম্মানিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাই ও পর্দার আড়ালের সম্মানিত মা বোন আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আজকে এখানে মসজিদকে কেন্দ্র করিয়া এক দ্বীনি জলসার আয়োজন করা হয়েছে। এই মুবারক জলসার মধ্যে আমরা কিছু মানুষ সকল হাজির হয়েছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজকে বলো আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জিন্দগি আমরা হইলাম মুসাফির। আমাদের আসল ঠিকানা হইল কবর, আর দুনিয়ার জিন্দগিটা হচ্ছে মুসাফিরি জিন্দগি। এই দুনিয়া থেকে যারা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া সঠিকভাবে নেক আমল করিয়া কবরে যাইবা, তারা এইভাবে যাইব যেভাবে কোনো মানুষ বিদেশ যদি সফর যায়, দুবাই গেছে, সৌদি গেছে, আমেরিকা, লন্ডন, কয়েক বছর সফর করার পর খুশির সহিত বাড়ি যায় না, ঠিক সেইভাবে খুশির সহিত তার নিজের বাড়িতে খবরে যখন যায় তখন খুশির সহিত যখন তার বাড়িতে যাবে। আর আল্লাহর হুকুম আর নবীর তরিকা না মানিয়া মন গড়া জিন্দেগি কাটাইয়া যারা কবরে যাইবা, যেমন এক আসামি ছুটিয়া ভাগিছে,
দরিয়া দূরে নিয়ে তার মালিকের কাছে পৌঁছানি হলো, ঠিক সেইভাবে যাওয়া হইব আপনার কবর। যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া যাইবা দেখ আমল করিয়া, তারা যেমন সফর করিয়া বাড়িতে খুশির সুবহানাল্লাহ। আর যারা মন গড়া জিন্দেগি কাটাইয়া গেল, তারা যেন আসামি হইয়া কবর হইল। দরিয়া আমরা খুশির সহিত আমাদের আসল ঠিকানায় আমরা যাইতে চাই না, চাই না? যদি যাইতে চাই তাহলে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়ে যাব। প্রতিটা কদমে কদমে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের মধ্যে ফিকির থাকতে লাগবো যে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলিয়ার নেই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী খাইয়ার নেই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাজার করিয়ার নেই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বিয়া শাদী করিয়ার নেই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনের সব কাজ করিয়ার নেই। যদি বড় যদি আমরা করি তাহলে আল্লাহ খুশির সংবাদ দিতে শুরু। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর হুকুম আর আমার নবীর ইতাআত করব, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়ে চলব, আমি তাদেরকে এমন একটি জান্নাতুল ভিতরে প্রবেশ করাই দিব, যেই জান্নাতুল নিচ থেকে নহর আর নাফল জায়গা কহ সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আর তারা চিরকাল সেই বাগানের মধ্যে বসবাস করবে সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর নাফরমানি করিয়া যাইব, হুকুম মানত না, নবীর তরিকা অনুযায়ী চলত না, তারারে আল্লাহ এমন একটি জাহান্নামের ভিতরে প্রবেশ করাইয়া দিবা, যে জায়গাতে তাকব ভয়ানক শাস্তি, আর চিরকাল তারা সেই জায়গাতে কাটাইতে লাগবে। আউযুবিল্লাহ। মুসলমান বাবারা, চল্লিশ বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি এমনি এমনি কাটাইলে হবে না। চিন্তা করিয়া কাটাই লাগবো। এই দুনিয়ার জীবনটা অস্থায়ী, কবরের জীবন চিরস্থায়ী। কেউ বেঙ্গলোর গেল, কেউ সৌদি আরব গেল, কেউ দুবাই গেল। দুবাই, সৌদি আরব, বেঙ্গলোর জিন্দেগি তার জন্য চিরস্থায়ী না অস্থায়ী? চিরস্থায়ী না অস্থায়ী? এখানে যাওয়ার পর তার মনের মধ্যে একটা ফিকির, আমি 2 বছর লাগিয়েছি, 3 বছর লাগিয়েছি, যা কিছু পারা যায় খামাই করে করে ফাটায় দেই। কথা ঠিক কিনা বাবা দিরা? যদি দিনে রাইতে ডিউটি করিয়া 5 বছরে যদি কিছু সম্পদ বানায় ফাটাইতে পারে, আসার সময় যদি কিছু নিয়ে আসতে পারে, তাহলে বাড়ির মধ্যে আসার পরে তার চলাচল করতে কোনো অসুবিধা হবে না। ও মুসলমান, 40 বছর 50 বছরের জিন্দেগি অস্থায়ী। আখিরাতের জন্য খেত করা চাইছি। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত সঠিকভাবে খেত করিয়ে যদি যাও, আখিরাতের ক্ষেত্র হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আখিরাতের ক্ষেত্র হইল আপনি নিসাবের মালিক হইলে যাকাত আদায় করা।
আখিরাতুল খেত হইল আপনি যদি হজর উপযুক্ত আপনি হজ পালন করা, রমজান শরীফ আসলে রমজান শরীফের রোজা রাখা, হালাল তরিকায় চলা, হারাম থেকে বাঁচিয়ে দেওয়া, নবীজির তরিকায় গোটা জিন্দেগি গোসল করা, যদি এইভাবে করো তাহলে বোঝা গেল আপনি আখিরাতের জন্য খেত করতেছো। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমার ভাইরা, এই 40 বছর যদি সঠিকভাবে খেত করিয়া কবরের ভিতরে যাও, কবরের ভিতরে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কারণ আপনি সামান লইয়া গেছো। সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন দুবাই গেল, বেঙ্গালুরু গেল, 5 বছর রইল, ডিউটি করলো না, যাওয়ার সময় গরু বিক্রি করিয়া লেইলোর ভাড়া দিয়া গেছে। এই ঘটনা আছে না নাই? এখানে যাওয়ার পর যদি রুজি করে না, ডিউটি করে না, খালি কইয়া কইয়া মিস কল দিতে তারে ফোন করতে চাবে, এইভাবে যদি সময় কাটাইয়া দেয়, 5 বছর পরে যখন বাড়িতে ঘুরিয়ে আসবো, আসার পরে চলাফেরা করতে সমস্যা করি না, হইতো নাই, বিপদ আছে না নাই? ও মুসলমান, এই 40 বছরের জিন্দেগি তুমি আমি যদি সঠিকভাবে ব্যবহার করি না যাই, কবরের জিন্দেগির মধ্যে মুসিবত আছে না নাই? খেয়াল করা দরকার। এই জন্য আল্লাহ ফরমাইতা, কুল মাতাউদ দুনিয়া কালিল। ও আমার হাবিব, দুনিয়াবাসীরে জানাই দাও, দুনিয়ার মানুষ সকলরে জানাইয়া দাও, মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়ার জিন্দেগি একবারে ক্ষণস্থায়ী জিন্দেগি, আপনি বেশি দিন থাকতে পারবেন না। পারা যাইব না বাবাজিরা? এই দুনিয়ায় বেশি দিন থাকা যাইব না, বেশি দিন থাকার জায়গা নাই। এই দুনিয়া অস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। যারা এই দুনিয়ার মধ্যে মুত্তাকি হইব, আল্লাহর ডরায় চলবো, আখিরাত তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার উপরে কোনো জুলুম করা হইতো না, কোনো কষ্ট দেওয়া হইতো না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, তাহলে আমরা সঠিকভাবে জিন্দেগি বানানোর দরকার আছে না নাই? আজকে তো আমরা ওয়াজ শুনি, নসিহত শুনতে আছে, মসজিদে মসজিদে দাওয়াতে তাবলীগে মেহনত চালায় যাইতেছে, মসজিদে মসজিদে ওয়াজ চলতেছে, মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজ চলে, ওয়াজের অভাব নাই। আজ থেকে 40 বছর আগে ওয়াজ বেশি হইতো না, এখন বেশি। ওর এখন বেশি না, আগে বেশি আসলো? আলিম উলামা আগে বেশি আসলো না, এখন বেশি? ও মুসলমান, এই এলাকার মধ্যে একজন আলেম দাওয়াত খাওয়াইতে হইলে সিরিয়ালে টিকেট নেওয়া লাগতো, দাওয়াতের সিরিয়াল করা লাগতো। 50 বছর আগে ইলাম অবস্থা আসলো না। আলিমের সংখ্যা কম, ওয়াজ নসিহত করার সংখ্যা কম, কিন্তু ঈমানওয়ালার সংখ্যা বেশি ছিল। কথা ঠিক না বাবাজিরা? ঈমানওয়ালার সংখ্যা বেশি ছিল। আগর মাহমুদিতে যারা পড়তা পড়তা এখন না পড়েননি। আগে ফজরের নামাজ পড়িয়া রাস্তা হাঁটিয়ে যাওয়ার সময় 50 বছর আগের কথা বাদ দাও, আমরা ছোট থাকতে বক্তব্য যখন যাইতাম তখন শুনতাম বাড়ির দরজার সামনে বারিন্দার বয়ে বইয়া কোরআনে কারীমের তিলাওয়াত সাটি বিছাই বিছাই ফতরা বল সুবহানাল্লাহ। কোনা যাইতো না বাড়ি বাড়ি, এখন আছে নি বাবাদিরা? নাই, বন্ধ হইছে। ও মুসলমান, এবার একটা সময় আসলো, আলিম উলামা কম, মসজিদও কম, মাদ্রাসাও কম, কিন্তু ঈমানওয়ালার সংখ্যা বেশি ছিল। সুবহানাল্লাহ। আলিমের অভাব নাই, মসজিদের অভাব নাই, ওয়াজের অভাব নাই, তাফসীরের অভাব নাই, তাবলীগের অভাব নাই, কিন্তু যত সময় তার খালি ঈমানওয়ালার সংখ্যা কমতেছে জমিন থেকে। কথা ঠিক কিনা?
এশার আজান পর্যন্ত আসলে, কিন্তু আজান হইলে আস্তে আস্তে বান্দা বাড়াতে এশার নামাজ পড়ে না, এমন মুসলমান সমাজও আছে না নাই? হ্যাঁ, এই অবস্থা কেন? এই অবস্থার মেইন কারণ হইল গিয়া, যদিও ওয়াজও গেছে ঠিক, কিন্তু নিয়ত ভালো নাই। তাফসীরও গেছে ঠিক, নিয়ত ভালো নাই। তাবলীগও গেছে ঠিক, নিয়ত ভালো নাই। নিয়ত শুদ্ধ হইয়া যদি যায়, তো ওয়াজটা কি আইয়া নসারতে পারবো না? ওয়াজিরা ওয়াজও থেকে গিয়া জমিন বন্ধ রাখতে পারবো, ওয়াজও থেকে গিয়া কোরআন বিরোধী কোনো কাম করতে পারতো না, তাবলীগ থেকে গিয়া শয়তানি করতে পারতো না, মানুষের ক্ষতি করতে পারতো না, জমিন বন্ধ রাখতো না, হিংসা করতো না, গীবত করতো না, চুগলি করতো না। কিন্তু হয়ে গেল কত তাবলীগ, কত তাফসীর, কত ওয়াজ, এরপরও আমরা সংশোধন হই না, নিয়ত হলো জানি। এই জন্য নবী যে ফরমাইতেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, সব আমলের দারবাদার হচ্ছে নিয়তের উপরে। সুবহানাল্লাহ। নিয়ত যদি সঠিক হয়, একটা ঘন্টার বয়ানে তোমাকে জান্নাতি বানায়া দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা 40 বছর 50 বছর ওয়াজ দুনিয়া পরিবর্তন হয় না। ও মুসলমান, 1 মিনিটের বয়ান শুনি আল্লাহর বান্দা ওলি হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। তুমি কিন্তু 20 বছর থেকে বয়ান শুনো, এখনো তুমি নামাজি হইতে পারলাই না, এখনো পর্যন্ত তুমি রোজাদার হইতে পারলাই না, এখনো পর্যন্ত জিকির ওয়ালা হইতে পারলাই না, এখনো তুমি হিংসা ছাড়লাই না, এখনো তুমি গীবত ছাড়লাই না, এখনো তুমি চুগলি ছাড়লাই না। কারণ কিতা? তোমার নিয়ত ভেজাল, এই জন্য তোমার জীবনটা সংশোধন হয় নাই। কিন্তু আল্লাহর বান্দা মাত্র 1 মিনিট বয়ান শুনছে, 1 মিনিটের বয়ানে আল্লাহ পাক ওই বান্দারে ওলি বানাই দিলেই। সুবহানাল্লাহ। ফাদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ, ডাকাইত সর্দার, সর্দারি করতাম। এলাকার যত ডাকাত ছিল সব ডাকাইতে বলে হিসাব দেওয়া লাগতো। মুসলমান বাবারা আমার বাইরে নামাজের প্রতি খেয়াল নাই, রোজার প্রতি খেয়াল নাই, আল্লাহর প্রতি খেয়াল নাই, নবীর তরিকাও নাই। আল্লাহ একদিন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি যাইতরা, হঠাৎ করে খাবার মধ্যে আওয়াজ পৌঁছিল, কে যেন আল্লাহর কোরআনের আয়াত পড়তেছে। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুসলমান, এই আয়াত যখন খাবার মধ্যে পৌঁছিল, ফাদাইল ইবনে আয়াজে বইলা কিতাব হয় বেটা, আবার খেয়াল করলাম, আবার সেই আয়াত খাবার মধ্যে পৌঁছিল। ফাদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বইলা আবার কিতাব হয় বেটা, আবার সেই আয়াতটা খাবার মধ্যে পৌঁছিল। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুসলমান, এই আয়াতের অর্থ বুঝি নাই না, আরবি ভাষা জানতাম। সঙ্গে সঙ্গে ফাদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াদা করিলেন, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আর কোনদিন ডাকাইতের সরদারি করব না। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, ফাদাইল ইবনে আয়াজ দৌড় দিকে সেজদার মধ্যে পড়লা, আল্লাহর দরবার সেজদা পড়িয়া কান্না শুরু করলা। ও মালিক, আমার বুকের
গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমার মতো নাফরমান এই জমিনের মধ্যে কেউ নাই। ও আল্লাহ, আমি তোমার হুকুম লঙ্ঘন করছি, নবীর তরিকা মানছি না। আজকে তাকে ওয়াদা করিয়া আর কোনোদিন কোরআন বিরোধী কোনো কাম করতাম না। এইভাবে আল্লাহ কদম সিজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আবার নফসের উপরে জুলুম করে লাইছি, নিজে নিজের বরবাদ করে লাইছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমারে মাফ করে দাও না, ওয়া তারহামনা, তুমি যদি রহম করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ, এইভাবে জমিনের মধ্যে সাজদা করে আল্লাহর কাছে কান্না শুরু করলাম। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দা খালিস নিয়তে যদি তওবা করে নেয়, খালিস নিয়তে আমি আল্লাহর দিকে ঘুরে আই। নামাজ পড়িসের কোনোদিন ছাড়তাম না, রোজা খাইসের কোনোদিন খাইতাম না, মিসামাতিসের কোনোদিন মারতাম না, জিনা করসের কোনোদিন করতাম না। এইভাবে খালিস নিয়তে আল্লাহর বান্দা রিটার্ন করিয়া আল্লাহর দিকে যদি রিটার্ন করিয়া যায়, আল্লাহর কাছে তওবা করি নাই, আল্লাহ ফরমাইতা আমি আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ফাযাইল ইবনে আয়াদ সাজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে তওবা করা শুরু করল। আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমার মতো নাফরমান এই জমিনে কেউ নাই। আল্লাহ, আমি তওবা করি, আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে ফাযাইল ইবনে আয়াদের তওবা কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাযাইল ইবনে আয়াদকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ফাযাইল ইবনে আয়াদ খান্দা বন্ধ করে না, সাজদার মধ্যে পড়িয়া খান্দিতে আসুন। এক পর্যায়ে কাইবে আওয়াজ কানের মধ্যে পৌঁছিল, ও ফাযাইল, আর কান্দিস না, আমি তোর তওবার উপরে খুব খুশি হইয়া শুধু মাফ করে দিলাম তা নয়, আমি তোমাকে জামানার ওলি বানাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এবার ফাযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি মাথা উঠাইলা, মুসলমান জবাব দেও, ওলি হইতে কয় ঘন্টার বয়ান শোনা লাগছে বাবাজি? কয় ঘন্টার বয়ান শোনা লাগছে? 2-3 ঘন্টার বয়ান শোনা লাগছে নি? না না, মাত্র 1 মিনিটের বয়ান না, 1/2 মিনিটের বয়ান না, তার চাইতে আর কম। কোরআনে কারীমের একটা আয়াত যখন কানের মধ্যে পৌঁছেছে আর বান্দা বুঝিলাইছে, আল্লাহ কইতা, ও ইমানদার মানুষ, তোমরা যারা ঈমান আনছো, তোমাদের জন্য এখনো কি সময় আসে নাই? এখনো কি তোমরা আল্লাহর জিকিরের দিকে ঝুঁকিলাই না? তোমরা এখনো পর্যন্ত আল্লাহর দিকে তোমরা ঝুঁকিলাই না, আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হইলাই না? এখনো কি তোমাদের সময় আসে নাই? এখনো কি দিন তোমাদের আল্লাহর দিকে ঝুঁকিল না? ও মুসলমান, ফাযাইল ইবনে আয়াদ 1/2 মিনিটের চাইতে কম সময়ের বয়ানে তওবা করি আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি আমি প্রত্যেকদিন বয়ান শুনি, ইউটিউবে বয়ান শুনি, ফেসবুকে বয়ান শুনি, মসজিদে বয়ান শুনি, তাবলীগে বয়ান শুনি, এরপরে আপনার বন্ধুর মাঠে মাঠে বয়ান চলে, জায়গায় জায়গায় বয়ান চলে। এটা তো গিয়ে বয়ান শুনি, কিন্তু তুমি আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা ওয়ালা হইতে পারি না। ফাযাইল ইবনে আয়াদ চিন্তা করলাম, গাইবি আওয়াজ আসলো, কে যেন কইতেছে, আল্লাহ তো তোরে মাফ করে দিলাইছ, শুধু মাফ করছেন তা না, তোরে ওলি বানায়া দিছ। সুবহানাল্লাহ। মুসলমান জুড়ে করে সুবহানাল্লাহ কওনা ধীরে করে কও। সুবহানাল্লাহ কইলে কি তালা হইব? সুবহানাল্লাহ কইলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক এমন একটা ফলের গাছ লাগাইয়া দিবা তোমার নামে।
একটা দ্রুত বেগী ঘোড়া যদি 70 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের এক প্রান্তটা কি আরেক প্রান্ত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর থেকে একজন গোলাম আজাদ করে দিলে যে সব পাওয়া যাইতো। আখিরি জামানার নবীর উম্মতে এখন সুবহানাল্লাহ পড়িলে সেই সব আল্লাহ উঠাইয়া দিবা। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বলার অভ্যাস ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় কলব মুখ জারি রাখা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর জান্নাতি মানুষ, নবীর শ্রেষ্ঠ সাহাবী। ও মুসলমান, আমার নবী ফরমাইতা আবু বকরের একটা কদম যদি এক কল্লার মধ্যে রাখা হয়, আর এক কদমের দেখি যদি এক কল্লাত রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা যাইবা সবর দেখি যদি এক কল্লাত রাখা হয়, আবু বকরের সমান হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, অত দামি একজন মানুষ, কিন্তু আটিতে বইতে সব সময় মুখের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, খাবার বিক্রি করছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবারে কোন জিনিস দিছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন দিছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, এইভাবে সর্ব অবস্থায় মুখের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবী যে ফরমাইতা লা ইলাহা ইল্লাল্লাহ, খেলোর যদি লাশ কথা হয়ে যায়, অর্থাৎ মওতের সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ হয়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবা। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শ্রেষ্ঠ একজন সাহাবী, আল্লাহর নবী ফরমায় আমার পরে কোন নবী নাই, আমার পরে আল্লাহ যদি কোন নবী বানাইতাম আমার ওমররে আল্লাহ নবী বানাইয়া দিলাইতাম। সুবহানাল্লাহ। এই ওমর ওই বাসি বাড়িতে বলতে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেলোর লগে মুলাকাত শেষ হইছে, আল্লাহু আকবার। কোন দিকে রওনা দিছেন, আল্লাহু আকবার। কোন জিনিস কইছেন দোয়া শেষ হইছে, আল্লাহু আকবার। কোন জিনিস আদরে রওনা দিছেন, আল্লাহু আকবার। এইভাবে সব সময় জবানের মধ্যে ছিল আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচাইতে বড়। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি তো শ্রেষ্ঠ একজন সাহাবী। আর উসমান বিন নুরাইন, নবীজি বলেন উসমান বলেন দুই নূরের প্রদীপ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকজন নবীর একজন বন্ধু হইবা, আর আমার বন্ধু হিসেবে জান্নাতের ভিতরে থাকবা আমার জামাত হযরত উসমান। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে সর্বদা একটা শব্দ থাকতো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় থাকতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কত শ্রেষ্ঠ সাহাবী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান আর হুসাইনের বাবা, নবীজির 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতি মানুষ হওয়ার আদিকে বইতে একটা শব্দ পড়িত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আমার আল্লাহর, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আমরা ওয়াজের মাহফিল, তাফসীরের মাহফিল, খানকার মাহফিল, তাবলীগের মজলিস সুবহানাল্লাহ হইলে আমরা হইতে চাই না। সাহাবায়ে কেরাম বলেন উপস্থিত হইতে 24 ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ফির বুজুর্গ হওয়ার কাছে বয়স হইলে ফুলা বলতে তাসবিহ করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা বলতেছিলাম ফাদাইল ইবনে আয়াস সাজদা থেকে মাথা উঠাইলা, উঠানি পরে চিন্তা করলা, হারে
অতদিন দেখাই তোর সন্তানে করছি, না জানি কোন মানুষের মাল আমার বাড়িতে গেল নি। ও মুসলমান বাবারা, চিন্তার মধ্যে পড়ে গেলা, কারণ অন্যর হক আল্লাহ করে দেন না, কথা ঠিক না? পর হক আল্লাহ করে দেন না। বজাইলে চিন্তা করলাম আমি ওর হক আমার বাড়িতে দিলাম, পূজানি শুরু করলাম বাড়ি দিয়া, পূজাইতে পূজাইতে দেখলাম একবার দেখাই করলে এক পানি টাকাতে করিয়া মাল নিয়া কিছু বর্ণন করিয়া দেওয়ার দায়িত্ব হইল ফজাইল ইবনে আয়াজর। সামনে বর্ণন করা হইছে ফজাইল ইবনে আয়াজ সবে বাটিয়ে নিছেন গিয়া। ফজাইল ইবনে আয়াজ কিন্তু বড় হক খাইলা না, সরদারি উঠতা। ও মুসলমান, বাটার লগে একটা বেগ বাটা বসলো, বেগ উঠতে বাড়িতে লইয়া গেছো, আর বাকি মাল সবে দিছো। হঠাৎ করে প্রেমের মধ্যে আইল, ব্যাগটা তো অমুকর ব্যাগ আমার বাড়িতে রইছে, ওই বেটায় যদি আমারে মাফ করে দেয় না, আর কিয়ামতের দিন যদি আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাই, আমার বাঁচার কোনো সুযোগ থাকতো না। এই জন্য ব্যাগের মালিকের কাছে ব্যাগ পৌঁছানি দরকার। আমরা তো জমিনও বাড়ি দেব, হ্যাঁ 20,000 টাকা আসলো খরচ, আর দিতে চাই না, বাজে বাজে করে দিয়েছি লাসারা দাই বাবা দিরা মানুষ টাকা মারি দিয়ে, জমিন মারি দিয়ে, সম্পদ মারি দিয়ে, আর বেগ বুলেটের সব। এবার ফজাইল ইবনে আয়াজ বেগ বুলিয়া আল্লাহর হুকুমের নবী তরিকা লইয়া যদি তুমি কবরের ভিতরে যাও, কবরের ভিতরে কোনো টেনশন নাই। এই যত জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুমের নবীর তরিকা আপনি সেটিং করিয়া লও। ও মুসলমান, পাঁচ টাইমে ফলো করবা নবীর তরিকা, মুসলমান করবাই ফলো করবাই আমার নবীর তরিকা। আপনি হাঁটা দিয়া করবাই ফলো করবাই নবীর তরিকা, বাজার করবাই ফলো করবাই নবীর তরিকা, মানুষের সাথে কথাবার্তা করবাই ফলো করবাই নবীর তরিকা। নবীর তরিকা ছাড়া কোন তরিকার মধ্যে কামিয়াবি নাই, একমাত্র শান্তি আর কামিয়াবি হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার মানুষের ক্ষতি করে, নামাজ পড়ে মানুষের বিপদ করে, নামাজ পড়ে মানুষের হিংসা করে। আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? জবাব দেও। আমার নবীর তরিকার মধ্যে হিংসা আছে রে বাবা, আছে রে হিংসা? নাই। নবী ফরমাইলা লা তাহাসাদু ওয়া লা তাবাগাজু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী বলেন একেবারে প্রতি হিংসা করিও না। ও মুসলমান, নবী ফরমাইতা একেবারে প্রতি হিংসা করিও না। কিন্তু আজকে আমরা সমাজের ভিতরে হিংসা নামক ব্যাপার আছে না নাই? আছে না বাবাজিরা? ও মুসলমান, এই হিংসা এমন হইছে, হড়িয়ে বই হিংসা, মায়ের প্রিয় হিংসা, হিংসা ভাইয়ে ভাইয়ে হিংসা, মুসলমানে মুসলমানে হিংসা, গোষ্ঠী গোষ্ঠী হিংসা, খালি হিংসা হিংসা। একদল রাতে ঘুমে ধরে না হিংসার কারণে। কোন হরি আছে বউর প্রতি হিংসা হয়, ঘুমায় না। আবার কোন বউ আছে হরির প্রতি এমন হিংসা, রাত ঘুমে ধরে না। কোন বাতিজা আছে সাসার প্রতি হিংসা, কোন সাসা আছে বাতিজার প্রতি হিংসা। মুসলমানদের হিংসায় ধ্বংস করে দিল, পালন নষ্ট করে দিল। ফজরের নামাজ পর্যন্ত পড়তে পারে না, রাত্রে 12টা পর্যন্ত হিংসা দিয়া খালি ফিকির করতে করতে 12টা বাজে। দেখো আলহামদুলিল্লাহ। অথচ আমার নবী ফরমাইতা লা তাহাসাদু, একেবারে তোমরা হিংসা করিও না। আজকে হিংসা এমন অন্তরে হইছে, এমন কি তার একজন সন্তান বিদেশ গেছে গিয়া 5,000 বছর 20,000 টাকা বাড়াইলে, অথবা 50,000 টাকা বাড়াইতে যা লাগা বাড়ি বেটার ঘুম হারাম হয়ে গেছে। ও মুসলমান, ইবানের বেটার হয়ে পড়ে গেছে, ইবানের বেটার হিংসা ঘুরে ধরে আছে না নাই? আছে না নাই?
ইবেটায় জমান জমিন লইলা ইবেটার হিংসা, ইবেটায় গাড়ি লইলা ইবেটার হিংসা, ইবেটায় আপনার ঘর বানাই দিয়েছে ইবেটার হিংসা। হিংসা কি? হিংসা তো কি? আল্লাহ পাকে তারা দান করছেন, সন্তান বড় হইছে, বিদেশ গেছে, টাকা পাঠাইছে, টাকা তোমার অসুবিধা নাই। ইবেটায় গাড়ি লইছে আল্লাহর হুকুমে, তুমি লও না, তার প্রতি হিংসা কেন? আজ মুসলমানে খালি হিংসা। ও মুসলমান, আল্লাহর নবী বলেন হিংসায় মানুষের নেকি এমন ভাবে ধ্বংস করে যেইভাবে আগুনে লাকড়ির জ্বালায় ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসায় মানুষের নেকি শুরু করে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। নামাজ পড়েছে ঠিক আছে বান্দা, ফজর নামাজ পড়ে হিংসা লইয়া গুন্ডায়, ওই ফজর নামাজ কোনো কাজে লাগবে না। জোহর নামাজ পড়ে বান্দা হিংসা লইয়া, ওই নামাজ কোনো কাজে লাগবে না। আসর নামাজ পড়ে হিংসা লইয়া, আসর নামাজ পড়িয়া কোনো ফায়দা হবে না। মাগরিব নামাজ পড়িয়া কোনো ফায়দা হবে না। হিংসা নামের ব্যাপার নিয়ে তুমি কবর করে দাও। ও মুসলমান, ওই হিংসায় তোমার নেকি ধ্বংস করে যাইব। এই অবস্থায় তুমি যদি কবর দাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। নাউযুবিল্লাহ। এই জন্য হিংসা দূর করা দরকার আছে না নাই বাবাজিরা? আমার নবীর তরিকাতে হিংসা আসেনি, জোরে বলে আসেনি? নাই। মুসলমানে হিংসা করতে পারে না, মুসলমানের কাছে হিংসা থাকার কথা নাই। একজন খ্রিস্টানের প্রতি হোক, হিন্দুর প্রতি হোক, ইহুদি দেশের প্রতি হিংসার নজরে ঘর বানাইলা, জমিন লইলা, কয় বড় বিষয়, এটা ব্যাপারে হিংসা করার কথা নাই। কথা ঠিক কিনা বাবাজিরা? কিন্তু আমরা দেখি বাদ দিলাম মুসলমানের কথা, বাপে বয়ে শিখিল্লাই হিংসা, হরি বয়ে শিখিল্লাই হিংসা, মা পুড়িয়ে শিখিল্লাই হিংসা। কি আচরিত কথা! ও মুসলমান, বাইরে বাইরে বালা ভাই না, কেমনে মারা যায় খালি চিন্তা। সাসায় বাচ্চুরা কেমনে বাইরে একটু চিন্তা, বাচ্চুরা সাসায় কেমনে মাত্র টেনশন লইয়া করে। অথচ আমার আল্লাহ ফরমাইতা, ওয়ালা তানাজাউ, তোমরা আপুসের মধ্যে লড়াই করিও না। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আর ওরা আর জোরে বলে বল আল্লাহ তোমরা আপুসের মধ্যে লড়াই করিও না, বাইরে বাইরে লড়াই করিও না, সাসাবাতুল্লাহ লড়াই করিও না, মুসলমানে লড়াই করিও না, গোষ্ঠী লড়াই করিও না। করলে কি হইব? ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাইবা, কমজোর হয়ে যাইবা, তোমাদের সম্মান থাকবে না। আপনারা প্রশ্ন করবা, দরবার তো লাগি যায় কিনা? বলা যায় ভাইয়ে ভাইয়ে লাগি যায়, মা বুয়া লাগি যায়, সাসাবাতুল্লাহ লাগি যায়, মুসলমানে লাগি যায়, এমন কিতা বলা যায়? আল্লাহ উতরা ওয়াসবি, যদি লাগি যায় সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও। সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাই লাঠি লইয়া বার হইছে, ই ভাই যদি লাঠি লইয়া বার হয় না, মুখাবিলা যদি দেয় না, তো ভাই ভিতরে লড়াই যদি ভগবাদিরা একজনে দাল হইয়া আইছে, আর একজন যদি দাল হইয়া বার হয় না, একজনে বুঝে না, একজনে যদি বুঝিয়ে সবর করিলাই বাটার ওই বুঝি ঘর। এবার দুইজনে না বুঝিয়া যদি দাল হইয়া মুখামুখি হয়ে যায়, দুই ভাইয়ের বুঝি বাটার হয়ে যাবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, দুই ভাই দুই দিক থেকে দাল হইয়া একজন সবর করি ধৈর্য ধারণ করিয়া যদি দাঁড়ায় যায়, সেদিন আপনার পিছনে সরে যায়। আল্লাহ ফরমাইতা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর লগে আছি আমি আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা, উদাহরণ স্বরূপ একটা কথা, এক বাড়ির মধ্যে সাইটটা ভাই, খুব খেয়াল করবা কথাটা। সাইটটা ভাইয়ের মধ্যে যদি শিথিল থাকে, দরবার যদি থাকে না, কোন দুশ্মনে এই সাই ভাই থেকে কোন এক বাইরে বাড়তে সময় একটু চিন্তা করবো যেটা করতে না বাবাজিরা। সাইটটা ভাই যদি আলাদা আলাদা থাকে, একজনে আরেকজনের লগে শিথিল নাই, আরেকজনে আরেকজনের লগে শিথিল নাই, এই অবস্থায় সাইটটা ভাই মধ্যে দরবার যদি থাকে, তাহলে দুশ্মনে যে কোনো একজন ভাইয়ের উপরে হামলা করতে অসুবিধা হইবে তার। কারণ হে তো জানে এরা সম্পর্ক নাই,
আর চাইরোটা ভাই যদি এখন তো ভাবে তা হয় যে কোনো দুশো করে হামলা করতে চিন্তা করবো সেই রোগে হয়ে লাগলে পারে ওটা দেখি না মুসলমান বাবার আমার ভাইয়ের কথা এই মুসলমানের লড়াই বাইরে বাইরে লড়াই দাদাবাদ তুলে লড়াই কি যে সমাজের মধ্যে শুরু হইল নামাজও পড়ে হিংসা করে নামাজও পড়ে দরবার করে নামাজও পড়ে লড়াই করে নামাজও পড়ে মাইর করে নামাজও পড়ে সমাজের মধ্যে কত ধরনের প্রসাদ সৃষ্টি করে এই সমস্ত ব্যাপার আমাদের মধ্যে আছে না নাই এটা দূর করা লাগবে কথা যদি দূর করিয়া সঠিকভাবে নবীর তরিকায় চলো তাহলে দুনিয়া এবং আখিরাত তোমার আমার জন্য কামিয়াবি হইব আর নাইলে তো মুসিবত আছে মুসলমান বাবারা হিংসা নামের ব্যাপার দূর করো তোমার হিংসায় তোমার ভাই কোনো ক্ষতি করতে নাই কারণ আল্লাহ মানে উল্টাই তো যায় দুনিয়ার খেল তারে নিচে দিলে হইতে পারে না তোমার ভাই যদি টাকাওয়ালা হইতো আল্লাহর লেমনিত আছে তাহলে টাকাওয়ালা হইব তুমি যদি ঠ্যাঙ্গ ধরে টানো আমার আল্লাহ আতো করিয়া টানিবা সুবহানাল্লাহ না বলা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবারা আমার ভাইরা এই জন্য হিংসা করবা না হিংসা করবা না হিংসা আল্লাহর কাছে নিকৃষ্ট কত নিকৃষ্ট জানো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ হিংসার গুনাইন তাকে আল্লাহর কাছে ফানাসা ও মুসলমান বাবারা আমার ভাইরা জবাব দাও হিংসুকর গুনাইন তাকে আল্লাহর কাছে ফানাসা জন্য যদি আল্লাহ পাক দুনিয়ার মুমিন মুসলমানদেরকে ঘোষণা করেন তাহলে বুঝা গেল হিংসুক আল্লাহর কাছে কত নিকৃষ্ট হিংসুক আল্লাহ কাছে কত নিকৃষ্ট কত নিম্নমানের এই জন্য হিংসা নামের ব্যাপার কলবটাকে দূর করিয়া কলবের ভিতরে মহব্বত পয়দা করো মায়া পয়দা করো ভাই ভাইরে মহব্বত করতায় মারে বুয়ারে মহব্বত করতায় বুয়ারে মারে মহব্বত করতায় বাবারে মহব্বত করতায় সাসায় বাতিরে মহব্বত হইতো গ্রামের মুসলমান এহে ওদের প্রতি মহব্বত হইতো হিংসা নামের ব্যাপার আপনার কলবটাকে দূর করে দিতাম আজকে তাকে আমরা একান্তর প্রতি হিংসা করতাম না ইনশাআল্লাহ এখান থেকে আজুটা এটা কাউকে ইনশাআল্লাহ আমরা হিংসা করতাম না একজনে যদি করে আমরা করতাম না ইনশাআল্লাহ এটাই হলো নবীর তরিকা নবীজির মানুষের হিংসা করতাম নবীজির মানুষের হিংসা করতাম সুবহানাল্লাহ আর আমরা হিংসা ভালো লাগে না আমরা নিজে হিংসা করি কথা ঠিক না বাবাজিরা আবার নবীজির হিংসা করতাম নবীজি একটা রাস্তা পাইতা যেমন এক বুড়া বেটি বস্তা লইছে হাত ধোয়া গায়ের নিয়ে বলে তোমার খালি যা বইয়ে দেয় দেখতে পারে না নবীজি জিজ্ঞাইলা ও মা তুমি হানো যাইতাই বলে মাতিস না রে বেটা দেশের মধ্যে যুবক পার হয়েছে সাধু খাওয়া বিসমিল্লাহ আর দুঃখে দেশ ছাড়ি দিয়ে গিয়া হানো যাইতে জায়গাত ও মুসলমান নবীজি ফরমাইলা এই যে মানুষটার কথা কইলা সে কে আল্লাহর নবী আল্লাহর নবীর নাম হইছে মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও তুমি এত বড় মুস্কা লয়া কিনা যাইবাই আর নবী কোটে শুনাই না তুমি হটায় না তোমার মুস্কা বাবার মাথা উঠায় দাও খান্দ উঠায় দাও তুমি যে টানবাড়ি মুস্কাও খাদ্যর মধ্যে তুলিয়া আল্লাহর মন্দির লগে যাইতা আর আল্লাহর মন্দিরে নবীর বিরোধিতা করতে আছে হিংসার বশীভূত আল্লাহ নবীর গালি দিতেছে বিসমিল্লাহ মন্দির পর্যন্ত পৌঁছার পর ওই মহিলা যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গাতে পৌঁছার পর নবীর খাদ্য তাকি বস্তা নামাইয়া দেওয়া হইল আল্লাহর বান্দি তুমি দাও বুড়া বেটে ডাক দিয়ে কইল ও যুবক এই জামানা এত দিলদার মোহাম্মদ মারা মানুষ তো তাহার কথা নাই কারণ এই সময় এতিম যদি কোনো মানুষ এতিম হয়ে যায় তার মা বাপ যদি মারা যায় তার সম্পদ দখল করা হয়ে যায় যেই যুগে পর্দা নাই যেই যুগে মারামারি কাটাকাটি মোহাম্মত নাই হিংসা ওই সময় তুমি আমার এত বড় দয়া করলাই তুমি তুমি আল্লাহর নবী ডাকতে বলে যেই মোহাম্মতের হিংসার বশে করে তুমি দাঁড়াই গিয়া
যেই মুহাম্মদের হিংসা করিয়া তুমি দেশ ত্যাগ করে দাঁড়ায়, আমি হইলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি লাগা লাগে ডাক দিয়ে বলো, মুহাম্মদ আমার ভুল হইছে, আমারে মাফ করে দাও। আমি তো জানি না তুমি এত দয়াশীল, এত মহব্বত, এত নরম দিলওয়ালা মানুষ। আমি তো খালি যে কথা শুনছি, ও কথার উপরে ভিত্তি করিয়া তোমার বিরোধিতা করতেছি, তোমার দুশ্মনী করতেছি। মুহাম্মদ আমি তো বুঝি নাই তোমার মতো দয়ার মানুষ, তোমার মতো দয়ার মানুষ, তোমার মতো দয়ার মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তোমার মতো ভালো মানুষ এই জমিনের মধ্যে কেউ নাই, তোমার মতো দিলওয়ালা মানুষ এই জমিনের মধ্যে কেউ নাই। অথচ তোমার কথা মানুষ এখানে রটাই না, তুমি নাকি নাটকুর, তুমি নাকি গুন্ডা, তুমি নাকি মানুষ কোনো মাইন করো, এইভাবে তোমার কথা রটাই না। আর সেই কথা শুনিয়ে তোমার প্রতি হিংসায় তুমি দেশ চালিয়ে দিয়ে গিয়ে নাউযুবিল্লাহ। আল্লাহর ভক্তি ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা করে দাও। আর তুমি তোমার কালিমা পড়াইয়া তোমার দরুদ ছায়া করে আমারে আশ্রয় দিয়া দাও। নবীজি ডাক দিয়া বলেন, ও মা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর মানুষ হিংসা করত, নবী দিয়ে সেই মানুষটার ভালোবাসা মহব্বত করতাম। সুবহানাল্লাহ। যারে যে নবীজির আপনারা হিংসা করতো, নবীজি তারা মায়া করতেন। সুবহানাল্লাহ বলতাম। এদিকে আমরা হিংসা করতাম না। আবার হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজি ফরমাইলেন, লা তাহাসাদু, তোমরা একে অপরের হিংসা করিও না। ওয়ালা তাবাগাদু, একে অপরের পিছনে কবল করিও না, দুশমনী রাখিও না, নফরত রাখিও না। কিন্তু আজকে দেখা যায় দুই বাড়ি মাতামাতি নাই, বছর পর বছর দুনিয়া দাঁড়াছে না নাই। মুসলমান বাবারা, আমার ভাইরা, নবীজি ফরমাইতে ওয়ালা তাদাবারু, এটা অন্যর পিছনে কোনো ঘুরাই ঘুরিয়ে না, অন্যর পিছনে লাগিও না। কিন্তু এমন মানুষ সমাজের ভিতরে আছে নাই, বছর পর বছর জিন্দেগি কাটাইছে পিছনে লাগিয়ে আছে। একদিন বাড়িতে তোমা কাটি দিলাইলো, সাসায় কোনো কথা বইলাইলো, বাতিদায় ডাক দিয়ে কইছে জায়গা জমি পেশা লাগে বেশবো, কিন্তু সাসা তোরে হিদায়া ছাড়ো। নাউযুবিল্লাহ। আঠারা নাই বলে দিরা জমিন পেশা লাগে, যদি জমিন বেশিয়া পুতা বেটা বিসিয়া হইলো হিকাইতো। বছরের পর বছর বুঝি গেলেন, সাসার পিছনে, ভাই পিছনে, দাদার পিছনে, লাগাবাড়ি মুসলমান বেটার পিছনে দুশ্মনের মধ্যে আছে লাগিয়েছে। সামনে ক্ষতি করা যায়, সামনে ক্ষতি করা যায়, সামনে বদলা দেওয়া যায়, অমুক তারিখে বদলা হয়েছে, বদলা সামনে দেওয়া যায়। অথচ আমরা এমন একজন নবীর উম্মত, এই নবীর কালি দিলে, সেই নবীদের পারলে বুঝাইয়া কোনদিন বদলা দিতে না। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 9 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমায় জীবন দাওয়াতের মেহনত করছেন। ওই সময় নবীর চাচা আবু তালিব জমিনের মধ্যে জিন্দা ছিলেন। নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা ছিলেন। ওই সময় মক্কার বেশিরভাগ মানুষ সকল ইসলাম গ্রহণ করে নাই, কিছু সংখ্যক মানুষ সকল ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করতে তারা নবীর সহযোগিতা করত, নবীর সাহায্য করত। আর যারা ইসলাম গ্রহণ করে নাই তারা নবীর বিরোধিতা করত। নবীর সামনে মারা যায়, নবীর সাহাবী উপরে সামনে মারা যায়। ওই ষড়যন্ত্রের মধ্যে 24 ঘন্টা থাকতে হবে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, ওই সময় নবীর চাচা আবু তালিব জিন্দা ছিলেন। এই জন্য নবীদের উপরে প্রকাশ্য তারা কোনো হামলা করত না। নবীর চাচা আবু তালিব যদিও তিনি মুসলমান নাই, যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নবীর প্রতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল। সুবহানাল্লাহ। মক্কার কুফাররা গিয়ে ডাক দিয়ে কইল, আবু তালিব তুমি তোমার
তোমার বাতিলরে আটকাও, তুমি তোমার বাতিলরে কও এক আল্লাহর দাওয়াত তোরা আমাদের দেব দেবীর বিরুদ্ধে তোরা এই জমিন থেকে বিদায় করে দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাসা আবু তালিব ডাকিয়া বলে, ও মক্কার কুরাইশরা, আমি যদিও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, আমি তো তোমাদের ধর্মের মধ্যে আছি, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, তবে মুহাম্মদ আমার ভাতিজা, আমি জিন্দা এখনো আছি, আমার ভাতিজার উপরে তোমরা কোনোদিন আক্রমণ করবে না। আবু তালিব বলে, এখন কারণ জানে তারা প্রকাশ্য নবীর উপরে কোনো জুলুম করবে না। সুবহানাল্লাহ। লুকায় লুকায়। কিন্তু 9 বছর পর আবু তালিব মারা গেলেন। নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। এবার মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা নবীর বিরুদ্ধে প্রকাশ্যভাবে আপনার ঘোষণা করে দিল, নবীর মারো, সাহাবায়ে কেরাম বলে মারো। ও মুসলমান, প্রকাশ্য যখন নির্যাতন শুরু হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই জমিনের মধ্যে আর কি তোর প্রচার করা যাইতো না, তাই হলো জমিনে যাই গিয়া, তাই হলো জমিনে গিয়ে তাই বাসীর উপরে দাওয়াত দেই, হয়তো তারা ইসলাম গ্রহণ করে যাইতে পারে, মুসলমান হয়ে যাইতে পারে। তারা যদি মুসলমান হয়ে যায়, ইসলামের বড় ধরনের ফায়দা হইতে পারে। এই নিয়ত করিয়া আল্লাহর নবী একজন পালক পুত্র ছিলেন, নাম আসবে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়া তায়েফের জমিনের মধ্যে চলে গেলেন দিনের দাওয়াতের জন্য, মানুষের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ও মুসলমান, তায়েফের জমিনে যাওয়ার পর প্রথমে ধনী মানুষ সকলকে মুলাকাত হলো, ধনী কিছু মানুষ সকলকে সাক্ষাৎ হলো। ধনী ধনী দরিদ্র যারা দাওয়াতে তাবলীগের মধ্যে যারা যায়, যে কোনো মসজিদে যাওয়ার পর তিন ধরনের মানুষের লগে প্রথমে মুলাকাত করা লাগে। এখানে দাওয়াতে তাবলীগের মেহনত করনেওয়ালা, তাবলীগের মধ্যে জানাওয়ালা, পায়াই বিরোধী আসলে কে আসলে দিকে আপনারা দেখাও। তাবলীগের জানাওয়ালা কয়জন আছে? মাশাআল্লাহ, বাকা কয়জন বাবা গেছে আলহামদুলিল্লাহ। সবাই দাওয়াতে তাবলীগের মধ্যে কমসে কম 3 দিন হইলো যাইবা। আজকে বলেন ইনশাআল্লাহ, জয় হোক ইনশাআল্লাহ। দাওয়াতে তাবলীগ গিয়া কত বড় বড় ঢাকায় তুলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ কিলা পড়বাই, রোজা কিলা রাখতাই, চলতাই কিলা, হিসাব কিলা পড়তাই, পায়খানা কিলা পড়তাই, বুড়া হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। এখন তো আপনি মাদ্রাসা ছুটিটাই পড়তাই পারবাই তো বাজে পড়তাই 3 দিনও লাগি যাও দেখো এই কারণ এমন এক মাদ্রাসা এখান ও আব্দুল্লাহ খান আরবাই আছে দেখা দেখি আপনাদের সঙ্গে মিলেইয়া কিলা আপনি টেলা ব্যবহার করতা, কিলা আপনি কুলু লইতা, কিলা আপনি ওযু করতা, কিলা আপনি নামাজ পড়তা, কিলা আপনি সিজদা দিতা, দুই সিজদার মাঝখানে কতটুকু সময় কাটাইতা, সব আপনি মিলাইবা। এটা হিকাই কি এক মাদ্রাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি তবলিগে সময় লাগাইবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বড় বড় নাহাইত মানুষ হয়ে গেছে, জালিম খুনি মানুষ, এই সুন্নতি দাড়ি, সুন্নতি লেবাস, সারা দিন অটো চালায়, অটোর ড্রাইভার, ঠেলার ড্রাইভার, রিকশার ড্রাইভার, কিন্তু পাঞ্জাবি আছে, ও দাড়ি আছে, মাথায় টুপি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াতে তাবলীগের বরকতে সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে আবার হিংসা করে, আছে না নাই? হিংসা তো থাকবো, আপনি যে কোনো লাইনের কাম করুন, আপনার বিরোধিতা আছে না নাই? যাই ওয়াজ করতে তার বিরোধী আছে না নাই? বড় বড় বুজুর্গ যারা তার বিরোধী আছে না নাই? বড় বড় আমরা কাবির যারা গুজরিয়া গেছে, বাসাতে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গুজরিয়া গেছে, নবীনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গুজরিয়া গেছে, ঠাকুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গুজরিয়া গেছে, রংপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গুজরিয়া গেছে, ঢাকাউড়ি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গুজরিয়া গেছে, মসলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গুজরিয়া গেছে। এটা তার বিরোধী আসলো না, আসলো না? হাত উঠাতে প্রত্যেকের বিরোধিতা থাকে। বিরোধী মুক্ত মানুষ হইলে তো খ্রিস্ট হইবে না, বিরোধী মুক্ত হইলে তার আর বিরোধী চল যায়, তো সোনার মানুষ হইবে। সাহাবায়ে কেরামের বিরোধিতা আসলো না। সাহাবায়ে কেরামে কত সাহাবায়ে কেরাম বলরে
নামদারি মুসলমান হলে হত্যা করে দিলাম নাউযুবিল্লাহ মুসলমান বাবারা সাহাবায়ে কেরাম ভিতরে দুশমনী আটলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে দুশমনী আটলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে দুশমনী আটলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে দুশমনী আটলো বড় বড় সাহাবায়ে কেরাম ভিতরে দুশমনী আটলো হ্যাঁ ইমাম আবু হানিফার ভিতরে দুশমনী ইমাম শাফিঈর ভিতরে দুশমনী ইমাম মালিকের ভিতরে দুশমনী ইমাম আহমদ বিন হাম্বলের ভিতরে দুশমনী ইমাম তিরমিজির ভিতরে দুশমনী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে দুশমনী প্রত্যেক যুগে যুগে যত হুজুর যত ওলি যত দোস্ত যত গুজরাত প্রত্যেকের পিছনে একটা দুশমনী থাকবে দুশমনী আছে বলে তো বাতিলই থেকে দিল আমরা তারা বাদ দিছে কি কথা কইবা তারা বাদ দিছে নি না বাদ দিলে হইতো না যত দুশমনীতা হোক যত বিরোধিতা হোক আপনি আপনার কাজ চালাই এটাই আপনার লাগে জরুরি মুসলমান বাবা আমার ভাই না কিছু মানুষ আছে ভালো হইতো তবে কো দিয়ে কিনা পড়তাম এই মানুষ কইবা সারা জীবন হলো সারা জীবন আনা দাঁড়িয়ে তুললো আনা চলিয়ে তকিয়ে চললো আর আই দিয়ে তকি লাগাই দিয়েছে দাঁড়িয়ে লাগাইছে আছে না নাই আর এত মানুষ করাও আছে না নাই ও দেখো আই দাঁড়িয়ে লাগাইছে খাই জায়গা বই আছে না নাই তো এখন হেও আর হইনি কোন তুমি বাদ দিলে মুসলমান বাবারা তাবলীগ বিল ইয়াকিন ওয়া কিতাব কিতাবুল রাসূল রসুলের কথা আছে দিনের কাম আপনি যে লাইনে করুক আপনার বিরুদ্ধতা থাকবে কিন্তু সবার ভালো লাগবে কিতাবুল রাসূল রসুলের মাঝে রাসূল বলল না এখন বাবা এবং ছেলে তারা দুইজন থাকি না বুড়ায় বুড়িয়া তো বাবা ছেলেরা কইলো বাবা তুমি পুরার বিদ্যুৎ দিও আর আমি লাগাম করে দিতে দিই ও ছেলে পুরার বিদ্যুৎ দিছে বাবা কিছু আমরা লাগাম করে দিতে দিই সামনে গিয়ে হইলে একটি বুকা ওখানে মানুষ কিছু হুয়া তারা বলে দেখো কত বড় বেয়াদব চুবড়া ও পুরা বেটারে দি লাগাম করে ঠাতা দিল আর হে জোয়ান বেটা পুরা বিদ্যুৎ ওয়া বাবারে বলা বাবা মানুষ তো খারাপ পাইছে কিতাব পড়া মানে তুই ভাবি যে আমি উঠি হুয়ারে বাবা লাগাই দিয়া বাবু কিছু পুরা দিই বাদর তুই যাওয়ার পরে মানুষ বলে কত বড় জায়গা তো পুরা বুড়ার পিঠে দেববার নেনা করে ঠান্ডা নেই বুড়া ইনো দবার মধ্যে কি হয়ে গেছে নেনা হয়ে গেছে আরে বুড়ার বলে বাবা রে মাসা খারাপ পাইতে এক কাম কর তুই উঠি যাবি ও বাপে বুয়া বুড়ার পিঠে তো তুই রওনা দিছে আর কতক্ষণ যাবার বাদে আর একটি মুখা পাইছেন মাসে দেখা দেখে বলে কত বড় ইন্টারন্যাশনাল ব্যাংকটা জড়া বানাবো ও বাকুটি কুটি বুড়ার বাচ্চা গুড়া গুড়া তো গুয়া উঠে গেল বাবু বারে বলে বাবা কিটা করতাম আমি না এটা খারাপ হইছে বাবু বাদ বলা কইছে যে গুড়া লাগা বলি তো এরা বলেছে আর কতক্ষণ যাবার পরে কিছু বছর দেখে কইলা তো কত বড় জড়া বানাবো ব্যাংকটা কত বান্ডা গুড়া তুই আড়িয়ে দিতে বাবু বারে বলে কাম কর তুই দুইটা কথা বলবো আর আমি দুইটা কথা বলি দিবার হাব আপনি যে লাইনে আপনি যাবেন ওইটাও আপনার বিরুদ্ধ কথা ঠিক না মা ফুটলো বেড়া কোয়া উঠলো বেড়া দয়গু উঠলে বেড়া দয়গু লাগিয়ে গেল সে আর হাত লই যাই তো ওলা দিবার হাব আপনি যে কোনো লাইনে করুক আপনার বিরুদ্ধ থাকবো বেলা দুটো হইতা বাতিলে সবার করে লইতা আপনি সাম চালাই লইতা কারণ আপনি তো সাম করতে খারে খুশি করা লাগে আর যেটা বলে খারে আল্লাহ আপনি আল্লাহরে খুশি করা লাগে কথা এদিকে মানুষের যত বাধা আছে মিটিং লইতা আর সবার কথা আপনি সাম চালাই লইতা তবলিগ করে মানুষ আমারে খারাপ কই দিবা তবলিগ করিয়া এই মানুষের দাওয়াত দিলে মানুষ আমারে গালি দিবা তবলিগ করিয়া এই মানুষের আমি গিয়া নামাজের কথা বলে মানুষের খারাপ পাই দিবা না না এই কথাটা আপনি কোনদিন ভাবলে আপনি জীবনে করতে পারবেন না এই জন্য যত কথা আছে সব আপনি পিঠিতে রাখিয়া পরে দিন রাখিয়া আপনি আগে দিয়ে সামনে লেগে দিবেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো তবলিগ করতে গেলে পয়লা তিন ধরনের মানুষের মধ্যে মুলাকাত করা লাগে কয় ধরনের মানুষ তিন বড়
দিনের বড় যারা তারা লগে যে কোনো মসজিদ ও মহল্লা যাওয়ার পরে মুলাকাত করা লাগে। দিনের বড় যারা উলামায়ে কেরাম ওই এলাকার মধ্যে যারা আলিম ওলামা সুলতানের সঙ্গে মুলাকাত করা, তাদেরকে দাওয়াত দেওয়া না, তাদেরকে দাওয়াত দিও না বলে আপনার বয়ান করতাম এলা না, এটা করতাম তাহলে মুলাকাত করা, তাহলে সুপরামর্শ করা যে আমরা ওই জায়গা থেকে এসে আপনারা দোয়া করবেন আর দোয়া দেব দিরা। দিনের বড় যারা তাদের সঙ্গে মুলাকাত করা। দুই নম্বরে কাজের বড় যারা, তার মানে তবলিগের মেহনত করে যারা যারা তবলিগের মধ্যে যায় 6 মাস লাগাইছে, 40 দিন লাগাইছে, তাদের সঙ্গে মুলাকাত করতায়। তিন নম্বরে দুনিয়ার বড় যারা, তারা লগে মুলাকাত। দুনিয়ার বড় যারা যারা আছেন প্রেসিডেন্ট, ডেলিগেট আছেন, বড় বড় লিডার আছেন, নেতা ফলো করতে গেলে তা হইতে নেতা হইল না। এই তিন ধরনের মুলাকাত শেষ হওয়ার পর এরপরে আপনি উপস্থিত থাকি দাওয়াতে তবলিগের মেহনত চালু করবা। এটাই হলো তবলিগের একটা সিস্টেম। মুসলমান বাবারা, আল্লাহর নবী তায়েফের জমিনে যাওয়ার পর দরিদ্র মানুষ যারা তাদের মোকাবিলা তাদের সঙ্গে মুলাকাত করলাম। যারা দরিদ্র মানুষ ছিল নবী জীবন বললা, তারা হয়তো সহযোগিতা করলা। একজন দলিল সাথে নবী যাওয়ার সাথে সাথে বলো, তুমি নবী নি আল্লাহর নবী, তুমি নি আল্লাহর নবী, হও নাউযুবিল্লাহ। কইয়া বলো তুমি আল্লাহর নবী। আরেকজন উঠিয়া বলল, আল্লাহ শুধু তোমারে পাইলানি নবী বানাইবার লাগি, মুহাম্মদের ছেলে আব্দুল্লাহরে পাইলানি আল্লাহ নবী বানাইবার লাগি, আর জমিনের মধ্যে আল্লাহ আছে ওর সন্তান পাইছেন নবী বানাইবার লাগি, হও নাউযুবিল্লাহ। তিন নম্বর জনের মাঝে মুলাকাত যখন আল্লাহ ওই দরিদ্র বান্দায় রাতিয়া কইল, তুমি যদি সত্য নবী হও, তোমার লগে যদি কথা কইবা তুমি হইব, আমি বিপদের মধ্যে পড়ে যাইব। আর তুমি যদি মিথ্যাবাদী হও, তোমার লগে কথা বলতে চাই না। বাজার দিন আছে, তুমি বাজারের মধ্যে চলে যাও। বাজারে গেলে কি হয়তো মানুষে তোমার মাত মানি লাইতে পারে, ইমান লইয়া আইতে পারে। ও মুসলমান, আল্লাহ নবী একজন একটু মানুষদের কাছে নিরুপায় হইয়া তারা আপনার কোনো সহযোগিতা করে নাই, কোনো সাহায্য দেয় নাই। আল্লাহ নবী আপনার নিরুপায় বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে গিয়ে সমস্ত মানুষের মনে আহ্বান করলাম, ডাক দিলা, আর ঘোষণা করলাম, ইয়া আইয়ুহান নাস, ও মানুষগণ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনা, তোমরা কামিয়াব হয়ে যাও। এই ঘোষণা করার সাথে সাথে কেউ কখনো বলল না, বরং একটু মানুষ যারা দাবি করে মানুষ যারা ছিল তারা আল্লাহর নবীর পিছনে আপনার কিছু যুবক আপনার লাগাই দিল, কিছু দুষ্ট ছেলে আপনার লাগাই দিল। মুহাম্মদের তোমরা পাথর দিয়ে গিটারি শুরু করো, নাউযুবিল্লাহ। ও মুসলমান, এবার নবীর উপরে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলা, নবীর উপরে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর ডান দিক থেকে যখন পাথর আয় আমি ডান দিকে যাই, বাম দিক থেকে যখন আয় বাম দিকে যাই, সামনের দিক থেকে যখন আয় সামনের দিকে যাই, পিছন দিক থেকে যখন পাথর আয় পিছন দিকে যায়। কিন্তু নবীর শরীরটা আমি বাঁচাইতে পারি নাই, আমার শরীরের উপরে নবীর শরীরের উপরে এই অবস্থায় নবীর শরীরের মধ্যে পড়ে পড়িয়া আপনার যখন যে জায়গার মধ্যে পড়ে সেই জায়গা ফাটিয়া রক্ত পড়া শুরু হয়ে গেল। ও মুসলমান, নবীর শরীরের মধ্যে চতুর্দিক থেকে পাথর পড়া শুরু হইল, আর নবীর দেহ মুবারক ফাটি ফাটি রক্ত পড়া শুরু হইল। কোন দেহের মধ্যে পাথর পড়ে? এমন একটা দেহ সুন্দর, যেই দেহ আল্লাহ নবী জমিনে দিয়ে হাঁটতে সময় ওই জমিনের মধ্যে কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি হাতটা সিদ্ধরে ছায়া আছে না নাই, আছে না নাই? আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, ওই দিনে হাঁটতে সময় জমিনের কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখিয়া মিশর নবী চিন্তা আপনার আঙ্গুল কাটি বানাই দিয়েছেন, বুঝছেন না এত সুন্দর চেহারা, কিন্তু ওই সমস্ত মানুষ সকলে যদি আমার নবীর চেহারা একবার দেখিতা তাহলে তারা আঙ্গুল নাই, তারা নিজে নিজের কলিজা টান করে পার করিলাই তো পাইতো না। আল্লাহু আকবার জোরে বলে হোক। ও মুসলমান, যারা ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কাটাই নাইলো ওই সমস্ত মানুষের তাহলে তারা আঙ্গুল নাই, তারা গলা কাটাই দিত, কলিজা কাটাই দিত। এত সুন্দর চেহারাওয়ালা নবী, এই চেহারা দেখি গাম পার হইলে বেশকে আম্বর খুশবু বাইর হইতো, আতর হয়ে যাইতো। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো গরিব মানুষ, কিছু নাই বাড়ির মধ্যে, অথচ এমন নবীদের যদি একবার ঘোষণা করতাম আল্লাহ ঘোষণা করতে দেরি হইতো, ওহুদ পাহাড়ে আল্লাহ শোনা বানাইতে দেরি করতে না। সুবহানাল্লাহ। ওই নদীর বড় মাস পর্যন্ত যাইতো, চুলার মধ্যে আগুন ধরতো না, একটা দুইটা খেতে দিলে এরকম যদি চুরি করার মানুষগুলা বাঁচত। ও মুসলমান, কিন্তু মক্কার একটা নিয়ম আসলো, সিস্টেম আসলো, যে কোনো বাড়ির বিয়া শাদী লাগলে আতর লাগে, গরিব অথবা দলীয়। যখন গরিব মানুষ অথবা মধ্যবর্তী যারা মানুষ আছে তারা আপনার বিয়া শাদীর সময় আতরের অভাবগ্রস্ত হইতো, তখন তারা আমরা পরিবারের মধ্যে তাই আতর বুঝাইতা। ও মুসলমান, আপনারা আয়েশা সিদ্দিকা বলেন আমাদের কাছে তা করে দেওয়ার মতো কিছু নাই। নবীজি যখন কামিতা শরীরটা কামিত, আমরা নবীর শরীরের কাম মুবারক বোতলের মধ্যে করে করে রাখতাম। আর যখন বিয়া শাদী লাগতো গরিব অসহায় মানুষগুলায়া আতর হিসাবে নবীজির দাম দিত, ওই দাম গুলা নিয়ে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। যেই নবীর শরীরটা কি কাম পারইলে আতর হয়ে যায়, বেশ কাম্বর হয়ে যায়, ওই নবীর শরীরের মধ্যে মানুষের পাথর বিদ্যা নবীজি বারবার জমিনের মধ্যে ঘুরিয়া বকরা হযরতে যায়েদ বলেন নবীজি 3 বার পর্যন্ত জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ছো।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর চতুর্দিকে আমি দৌড়াইতে শুরু করলাম। ডাইনে তাকি ফাতরাইলে ডাইন দিকে যায়, বামে তাকি ফাতরাইলে বাম দিকে যায়, সামনেও যায় পিছনে যায়, কিন্তু তারপরও নবীর শরীর কাছে যায় না। নবীর উপরে পাথর পড়া শুরু হলো। তাই বলে নবীর তিনবার পর্যন্ত নবীর জমিনে বেহুশ হয়ে পড়েছে। তিনবার নবীর হুঁশ হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, এরপরে নবীজি পাতায়ের জমিনের পাশে একটা আঙ্গুর বাগানের মধ্যে রয়ে গেলাম। ওই বাগানের মধ্যে নেওয়ার পর আল্লাহর নবী তোরা বিশ্রাম দিলেন। তারপরে হাত উঠাইলে তখন নবীজির পুরো হুঁশ হয়ে বলা ওঠে। নবীজি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করুন, আল্লাহ আমি তোমার কাছে অনেক বিরুদ্ধে অভিযোগ করতে আসি নাই। আমি তোমার দরবার হাত উঠাইছি। আমি দুর্বল, আমি অসহায়, এই জন্য সুবহানাল্লাহ। আমি তার বিরুদ্ধে হাত উঠাইয়া না, আমি নিজে অসহায়, আমি দুর্বল। ও আল্লাহ, আমি তো জানি তুমি অসহায়, আমার লগে থাকো, দুর্বল তুমি থাকো। ও আল্লাহ, তুমি পাশার ভিতরে মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে পাঠাইছো। তুমি বড় বড় চক্ষুওয়ালা মানুষ, কট্টর মানুষদের কাছে পাঠাই দিছো আল্লাহ। ও মাবুদ, তুমি যদি অসন্তুষ্ট না হও আমি কোনো পরোয়া করি না, কারণ তোমার হেফাজত আমার জন্য যথেষ্ট। ও আল্লাহ, তুমি যদি দয়া করো, তুমি যদি সাহায্য করো, আমি তোমার বান্দাদের কাছে আবার দাওয়াত নিয়ে যাইব। সুবহানাল্লাহ, যারা বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত উঠে আল্লাহর দরবারে খানাখানি কথা এমন অবস্থায় আল্লাহ পাক জিবরাইল পাঠাইলো। জিবরাইল জমিনের মধ্যে যাও। জিবরাইল জমিনের মধ্যে তাশরীফ আনলো। আল্লাহর নবীর কাছে সালাম জানাইলা, নবীজি আল্লাহ পাক আপনার সালাম জানাই শোনার কইছেন সব দৃশ্য আল্লাহ সব কিছু দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমি সব কিছু দেখছি। ওই জিবরাইল আমার কবরে জানাইয়া দাও, এই মুহূর্তে আমি ফেরেশতা পাঠাইয়া দিয়া তারা পাহাড়গুলো পরিচালনা করে, তারা আবার মুহাম্মদে যা অর্ডার করবা ওই ফেরেশতারা তা পালন করবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের সাথে ফেরেশতা উপস্থিত। নবীজিরে ডাক দিয়া বলেন, ও নবীজি, আপনি অর্ডার করুন দুই পাহাড় দুই দিক থেকে আনিয়া ওই তায়েফের একটাও কাবিল জমির রাস্তার সব জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমি ওই সমস্ত মানুষদেরকে মারার জন্য জমিন আসি নাই। ওরা যদি মারা যায় এর বংশবৃক্ষ দ্বারা জমির উপরে আপনার আইবার কথা ছিল, তারা অবাধ্য হয়ে যাবে। গতিকে এদেরকে মারার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহরে গিয়া কইও, এদের বংশধর যারা কুতুবের মধ্যে আইবা নাতিপতি করবা একজনের যদি ঘোষণা করিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমার আল্লাহর একত্ববাদের ঘোষণা করব। গতিকে আমি চাই না এদের বদলা নিতে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার একজন নবীর উম্মত, যেই নবীর শরীর থেকে রক্ত ধর্ম পাথর উঠায় জমিনও তিনবার পর্যন্ত বেহুশ হইলা। ওই নবী একবার যদি কইতো, আল্লাহ বুদ্ধের জমিন থেকে উঠাও, পাহাড় দিয়া পিছনে দিয়া ধ্বংস করে দাও, হইতে দেরি হইতো, কিন্তু এদেরকে ধ্বংস করতে আল্লাহ দেরি করতে দাও। কথা দেখি না। আল্লাহর নবী এদের বিরুদ্ধে কোনো দোয়া করার কোনো প্রয়োজন নাই। তার বাবুজুদ আল্লাহ ফেরেশতা পাঠায় কইতো, নবী তুমি অর্ডার দাও, দুই পাহাড় দুই দিক থেকে আনিয়ে সব ধ্বংস করে দিব। তারপর নবী যে ফরমাইলেন, না এই জমিন আমি প্রতিশোধ দেওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মত, ভাই এক কথা কই দিছিল, সাসায় কই দিছিল,
12 বছর পর্যন্ত গুজরিয়া দ্বারা এখনো পিছনে লাগাইতেছে আছে না নাই? ও মুসলমান, এখন ধরে পিছনে লাগিও না। নবীজি ফরমাইতা এখন ধরে হিংসা করিও না, এখন ধরে পিছনে দুশমনি করিও না, এখন ধরে বগত করিও না, এখন ধরে পিছনে বুরাইয়ের মধ্যে লাগিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসাবে তোমরা ভাই ভাই হয়ে যাও। ও মুসলমান বাবারা, আমরা খেউরের পিছনে লাগতাম না, প্রতিশোধ নেওয়ার জন্য হাত উঠে বলেন ইনশাআল্লাহ। ভুল যদি আপনারা করে আমরা ক্ষমা করিয়া দিলাই, বুঝলে কই ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইতা ওয়াল আফিনা আনিন নাস, সুবহানাল্লাহ। খেউরা ক্ষমা করে দিতে পারে, কে তোমারে ভালোবাসবা? আল্লাহ। তোমার ভাই ভুল করছে মাফ করে দাও, তোমার চাচা ভুল করছে মাফ করে দাও, কোন বেটি মানুষ তোমার হড়িয়ে ভুল করছে ক্ষমা করে দাও। ক্ষমা করিয়া দিলে আল্লাহ তোমারে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা যে পাইছে তার মতো দামি আর হইতে পারে? বাবাজিরা, এই জন্য আমরা হেউতর পিছনে লাগতাম না। নবী যে ফরমাইতাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, কত সময় পর্যন্ত জান্নাতে যাইতে পারতাই না যত সময় পর্যন্ত তোমরা মুমিন হও না। জান্নাতে যাইতে হলে কিতাবা লাগবে ভাই, কিতাব লাগবে, জোরে বল মুমিন লাগবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর নবী যে ফরমাইতা কত সময় মুমিন হইতে পারতাই না যত সময় পর্যন্ত আপুসের মধ্যে মহব্বত বানাইবাই না। আপুসের মধ্যে মহব্বত হইব না, পরস্পরের মধ্যে মহব্বত হইব না। বুঝলাম কি? পরস্পরের মধ্যে মহব্বত হইতো, ভালোবাসা হইতো, ভাই ভাই মহব্বত, চাচা ভাতিজা মহব্বত, গোষ্ঠী গোষ্ঠী মহব্বত, এক মহল্লার মানুষ আর এক মহল্লার মানুষের প্রতি মহব্বত ভালোবাসা হইতো। এইভাবে মুসলমানে মুসলমানে মহব্বত হইতো। তুমি যে ফরমাইতা যত সময় পর্যন্ত আপুসের মধ্যে মহব্বত হইব না, আপুসের পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতাই না। ও মুসলমান, তারপরে নবী যে ফরমাইতাম ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুহু তাহাব্বতুম। নবী যে ফরমাইতা আমি কি তোমাদেরকে এমন একটা আমল বাতায়া দিতাম যে আমলটা করলে আপুসর মধ্যে মহব্বত পয়দা হয়ে যাইব, ভাই ভাই সম্পর্ক হইব, বাপ ভাই সম্পর্ক হইব, কাকু ভাই সম্পর্ক হইব, এক গাঁর মুসলমান আর এক গাঁর মুসলমানের লগে সম্পর্ক হয়ে যাইব। আপুসর মধ্যে দরবার রইত না, খাজিয়ার ফসাদ থাকবে না। ওই আমলটা হলো আফসুস সালাম। ও মুসলমান, সালামের প্রচলন ঘটাও। এক ভাই আর এক ভাইকে সালাম দাও। 40 বছর হইছে তোমার লগে বাতে না, ওয়াজ তাকি যাইতে সময় কত যদি পাইলাও আসসালামু আলাইকুম কইও দেখ ভাই, ওই ভাই ওয়া আলাইকুম সালাম কইয়া হাত বাড়াইয়া দিব। একটা সালামের বরকতে 40 বছর দরবার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ের ভাই দরবার, ভাই তোমার লগে কথা পায় না, ভাইকে সালাম দিলাম, ভাই দরবার আর ডাকতো নাই। বাবা তোমার উপরে গুসা, বাবার সালাম দাও, দেখ ভাই বাবার দরবার তোমার প্রতি ডাকবে না। তোমার চাচা তোমার উপরে দরবার, তোমার লগে বড় দরবার দিয়ে থাকিয়ে বসা সেদিন নাই, তুমি তোমার চাচার একটা সালাম দিয়া মোলাকাত করো। 20 বছরের পুরানা দরবার থাকলে পানি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালামের প্রচলন করবো। মহল্লার প্রত্যেকে প্রত্যেকে সালাম দিব। সালাম আলাইকুম আসসালাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আমরা সালামের প্রচলন ঘটাইব। সালামের প্রচলন ঘটাইলে আপুসের মধ্যে মহব্বত পয়দা হইব। রইতো না সমাজ দুশমনি, রইতো না সমাজ নফরত, রইতো না সমাজের মধ্যে এক অন্যের পিছনে লাগালাগি, সব মিটি যাইব সালামের বরকতে। সুবহানাল্লাহ। তো বাবাজিরা, আমার ভাইয়ের বল, আমি ওয়াজ আসলাম আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলা। নবীজি যেইভাবে চলতেন আর চলার যে পদ্ধতি তৈরি করেছিল সেই পদ্ধতি মোতাবেক আমরা চলতাম। কথা ঠিক কিনা বাবাজিরা? আল্লাহর হুকুম মানতাম। আজকে আল্লাহর হুকুমের মধ্যে প্রধানত হুকুম নামাজ, বেশিরভাগ যুবক নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, শেষ কথা হলো, খবর দেওয়া লাগবে না লাগতো না, বাতিও দেওয়া লাগবে না লাগতো না। এ বক্তর কথা খবর দিয়ে যদি খবর দাও, ওই খবরের ভিতরে বিপদ আছে না নাই? আছে না নাই? আজকে কত যুবক দিবকার মধ্যে 12টা 1টা 2টা পর্যন্ত তাকে মোবাইল দিবে, কিন্তু এশার নামাজ পড়ে না। আছে না নাই? ও যুবক,
চতুর্দিকে তাকায় দেখো, মোবাইল খুললেও দেখা যায়, ফেসবুক খুললেও দেখা যায়, ইন্টারনেট খুললেও দেখা যায়, পেপার তৈরি দেখা যায়, নিউজ খুললেও দেখা যায়, ডেইলি খালি যুবক মরণ, গাড়ির তলে পড়িয়ে যুবক মরিদার, অ্যাক্সিডেন্টে যুবক মরিদার, বাইক লইয়া যাইতে ধাক্কা খাইয়ে মরিদার, যুবক পুড়িয়া মরিদার, যুবক আপনার কাছে উঠিস ডাল ভাঙিয়ে পড়িয়ে মরিদার ঘটনা আছে না নাই? যুবক গাছ কাটাচ্ছে, তবে গাছ করতে তার উপরে পড়ে গেছে। ও মুসলমান বাবারা, আমার ভাইয়ের ঘর, যুবক ফাড়কে সোহাকে আত্মীয় বাড়ি লইছে, যুবক ফাড়কে সোহাকে খেতে ধরে লইছে, এইভাবে আটিতে বইতে 24 ঘন্টা আমরা খালি খবর পাই যুবকর খবর কথা দেখি না। তুমি যুবক এখন ঘরটায় তোমার মরণ নাই, হঠাৎ করে তোমার যদি মৌতাই যায়, তুমি যদি কবরের ভিতরে চলে যাও, কারণ বহুত কোনদিন আইব দুনিয়ার কোনো মানুষের জানা নাই কথা দেখি রে বাবাজিরা। আল্লাহ ফরমাইতা কোন সময় কোন মুহূর্তে মৃত্যু দিব দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানি আমি আল্লাহ। ও মুসলমান বাবার, আমার ভাইয়ের ঘর, হঠাৎ কোন সময় তোমার মৌতাই যাইব, আর তুমি যদি বেরোবাজি অবস্থায় কবরের ভিতরে যাও, তোমার কবর হইব জাহান্নামের গাড়া। খবর বুঝবিল্লাহ, বেরোবাজির কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ আল্লাহ ঢুকাইয়া দিবা। ওই সাপগুলা পরে খাবলাইতে থাকবো, বেরোবাজির কবরের ভিতরে আগুন থাকবো, বেরোবাজি খালি চিল্লাইবার হইব, আল্লাহ আমার মৃত্যু দেও, আমার মৃত্যু দেও। একটা উত্তর কথা নামাজ দিয়ে যদি কবরের ভিতরে যাও, 2 লাখ 80 বছর জাহান তোমরা করে চলা লাগবো। ও যুবক ভাই বলো, আজ থেকে 1000 বছর আগে তোমার ফোরদাদার মারা গেছে, একটা উত্তর খোদা নামাজ দিয়া যদি কবরের ভিতরে যায়, আল্লাহ যদি দয়া করিয়া মাফ না করেন, হয়তো এখনো পর্যন্ত এক উত্তর শাস্তি আদায় করতে পারে নাই। অথচ এই মাহফিলে বুঝাইলেই না যুবক হয়তো ভাবা যাইতে পারে 200 উত্তর খোদা নামাজ দিয়ে ঘুরেন, 100 উত্তর খোদা নামাজ দিয়ে ঘুরেন, 50 উত্তর খোদা নামাজ দিয়ে ঘুরেন, আসে না নাই? ও যুবক ভাইয়া, সারা রাত ওয়াজ করলে কোনো ফায়দা হবে না যদি নবী হও না, যদি নবীর তলে তওয়ালা হও না। এই জন্য কোরআনের মাহফিলে বইয়া ওয়াদা করো, আল্লাহর কোনদিন নামাজ ছাড়তাম না, 5 ওয়াক্তের নামাজ জিন্দেগির মধ্যে ফিটিং করব। আজকের এশার নামাজ থেকে ওয়াদা করলাম, আল্লাহ আজকের এশার থেকে নামাজ ছাড়তাম না, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব, খোদা নামাজগুলো আস্তে আস্তে আদায় করে নিব। খালিস নিয়ত আছে, আপনার আল্লাহরে দেখাই দেও, এটা পড়িব ইনশাআল্লাহ, সবাই পড়িব তো ইনশাআল্লাহ। খালিস নিয়ত এশার নামাজ থেকে নামাজ ছাড়তাম না, কোন ভুলবশত কথাও যদি হয়ে যায়, জঙ্গলের কোনো খাবো গেলে পাথর বাংলা গেলেও আদায় করবো, যে কোনো খাবো থাকি না নামাজ আদায় করবো। কোনো খারাপ বসত যদি খোঁজা হয়ে যায়, খোঁজা আদায় করে দিব। খালিস নিয়ত যদি থাকে, এখান জোরে খানা তাদের উপরে দেখাই দেব ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তো এটা তুই শুনতে গো, এই আখারাই তোর খবর মদিনাত পৌঁছায় দাও। আল্লাহ আমরা সবার নেক হায়াত বাড়াই দাও, শুনো আমিন। আল্লাহ সবাই নবী বানাই দাও, আমিন। ও আল্লাহ আমরা সব রে আল্লাহ তোমার হুকুম আর তোমার নবীর তরিকায় চলবে বলা বানাই দাও, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 7টা বাজে গেছে, আমি তো বিমার মানুষ, আমি তো বইয়াও ভাবছি না যে আমি কইতে পারবো। ওনারা দোয়ার বরকতে আল্লাহ দয়া করায়, অসুস্থ। যাই হোক, কিছু কথা হল হইলাম। আল্লাহ পাকে আপনার খাওয়া থেকে আমল করার তৌফিক দেখবা, জোরে করে হোক আমিন। আপনারা প্রত্যেকে দেখরা আজকে মসজিদের কেন্দ্র করি ওয়াজ নেই নাকি? তা মসজিদের কেন্দ্র করি ওয়াজ। আমি দোয়া করে লাইব 2-4-5 মিনিটের ভিতরে। দোয়ার পূর্বে আপনারা সবাই তোরা আপনার ঘর হারো দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আছেন তো? রাজি কথা হইন না কেন? সবাই রাজি তো ইনশাআল্লাহ? তো বাবাজিরা, নবী যে ফরমাইতেন সাদকা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। অনেক ওর মা, অনেক ওর বাবা কবরের ভিতরে,
কোরআনের মাহফিলে আপনি বসা দুয়ার পূর্বে ঘোষণা হয়েছে খেয়া সময়ের জন্য দিবা, বাবার জন্য দিবাই। যদি কোনো ভাই তাকে 5,000 টাকা দিবাই, কোনো ভাই তাকে 2,000 দিবাই, 3,000 টাকা দিবাই, 1,000 টাকা দিবাই, মা নাই বাবা নাই, এইগুলো কবর মাগফিরাতের জন্য। এই মাহফিল থেকে আপনার মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করব। আসুনিলা এখানে খাম হইতো, এখানে 60টা লাইনে 5,000 টাকা খেয়ে দিবাই, দেখুন ভাই দিবাই, মা নাই বাবা নাই, ইলাদা আসলে মহল্লার ভিতরে কোনো ভাই তাহলে আপনার তারার কবরের ভিতরে রহমতের নদী বরসাও, তারার কবরে আপনি নূরকে নূর হয়ে দাও। আমিন, জোরে বলে আমিন। আবুল কালাম ভাই 1,000 টাকা মা বাবা শুনবি, ও ভাই বাবা শুনবি আছে। আয় আল্লাহ, আবুল কালাম ভাই 1,000 টাকা দিছেন মা বাবার নেক হায়াতের জন্য। আল্লাহ আবুল কালাম ভাই দোয়া কবরে নেক হায়াত পড়াই দাও, জিন্দেগার মুর্দেগার মাফ করে দাও, কবরবাসী ওর কবরে জান্নাতুল বাগ বানাই দাও। আমিন। 3 নম্বর কুল ভাই 1,000 টাকা দিবে, মা নাই বাবা নাই, অথবা দুইজন তাকে একজন নাই কবরে গেছে গিয়া, অথবা দুইজন হায়াতে আছে তাদের নেক হায়াতের জন্য দোয়া করাইবা। ও মুসলমান, এই মহল্লার মুসলমান তুমি তাই বানাইছো, এই মহল্লাতে একটু কই না আমরা। আপনারা যদি ঘোষণা না করো, আমি তো 2 ঘন্টা হইয়া আসছি মিছিলটা বইয়া সময় কাটাইবার কথা নাই। আপনারা মসজিদ বানাইছো, আপনারা ওয়াজ লাগাইছো, ওয়াজ বই আপনারা নাম ঘোষণা করবা। এটা নাম ভাই বাবা বসে আমানুল্লাহ ভাই মাসুদ 2,000 টাকা দিবা। আল্লাহ ভাই বাপরে মাগাত করবাও, কবরবাসী ওর কবরকে জান্নাতুল বাগ বানাও, জিন্দেগার মুর্দেগার মাফ করে দাও। আমিন, জোরে করে আমিন। আর কোন আল্লাহর বান্দা যদি 1,000 টাকা দিবা, মা বাবার মাগফিরাতের জন্য কিতাব দাও। দাও হুসেন আহমদ কত 1,000 না 1,000 হুসেন আহমদ ভাই 1,000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও। হুসেন আহমদ ভাই ভাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী ওর কবরকে জান্নাতুল বাগ বানায়া দাও। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। ওরা নুরুল হক সাহেব ফয়সুয়ার মহল্লা নুরুল হক সাহেবের ছেলে পুতুল না আমার আশ্রয় বলো যেন তখন মসজিদ আপনার আব্বাই বুঝাইতরা আশ্রয় বলো নুরুল হক সাহেবের বুয়া পুতুলটা কই পুতুল তুমি খানো আছো, তোমার বাপে বুঝাইতরা, তুমি মসজিদের ভিতরে আও, মসজিদের ভিতরে তোমার বাবা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ভাই দিবা 1,000 টাকা মহল্লার মধ্যে কিতাব আইন মতিউর রহমান সাহেব 2,000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও। ভাই বাপরে মাগফিরাত ফরমাও, কবরবাসী ওর কবরকে জান্নাতুল বাগ বানাই দাও। আমিন, জোরে বলে আমিন। আর কোন আল্লাহর বান্দা শুনি 1,000 টাকা দিবা, সরি কোন ভাই কিতাব আইন নাম আব্দুল মান্নান, আব্দুল মান্নান ভাই জি আসলে দিবা জি তার কথা কইলি। আব্দুল মান্নান ভাই কত দিবা 1,000, আব্দুল মান্নান ভাই 1,000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও। ভাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী ওর কবরকে জান্নাতুল বাগ বানাই দাও। আমিন। কিতাব আইন নাম আব্দুল্লাহ ভাই 500 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও। ভাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী ওর কবরকে জান্নাতুল বাগ বানাই দাও। আমিন, জোরে বলে আমিন। আর কোন ভাই দিবা 1,000 টাকা, কোন যুবক ভাই দিবা মা বাবার মাগফিরাতের জন্য, অথবা তাদের নেক হায়াতের জন্য। আল্লাহর ঘরের ছাদ ঢালাই হইতো, নাম ঘোষণা করো আল্লাহর বান্দারা, যখন 12 না 7 10 দিন পরে যখন খাম শুরু হইব তখন দিবাই। জিয়াবুর রহমান ভাই 200 টাকা দিছো, আরে 500 টাকা দিছো, আর একজনে 200 টাকা দিছো, আল্লাহ কবুল ফরমাও। জিন্দেগার মুর্দেগার নে মাফ করে দাও, কবরবাসী ওর কবরকে জান্নাতুল বাগ বানাই দাও। আমিন।
আর কোন আল্লাহর বান্দা শুনি 1000 টাকা দিবা 500 দিবা 1000 তো কি তবে নাম বুকা সবির আহমদ ভাই 1000 টাকা দিবা আল্লাহ সবির আহমদ ভাই সুতরাং আর ভাই বাবরে মাফ ফরমাও কবর রসুল কবরতে জান্নাতুল বাগ বানাই দাও আমিন জোরে বল আমিন আর কোন আল্লাহর বান্দা শুনি 1000 পারো না 500 দিবা ফরমাবে কারণ কোন সময় কোন মুহূর্তে কবুল হয় আমরা জানি না হয়তো এই মুহূর্তে আপনার এই ঘোষণা এমন আল্লাহর কাছে কবুল এই 500 টাকার বরকতে গোটা জিন্দেগির সব আল্লাহ কবুল করিয়ে দিবা এই জন্য দুয়ার করবে যায় যত বড় ইসলাম দিয়া দিয়ে শরীক দিয়ে শাহাবুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাও শাহাবুদ্দিন ভাই বাইবা ফরমাও কবর বেজর কবরতে জান্নাতুল বাগ বানাই দাও আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন আর কোন আল্লাহর বান্দা শুনি 500 তো 1000 টাকা দিবা 1000 টাকা দিবে 500 দিবা আফল আলী ভাই 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আফল আলী ভাই জিন্দেগি দিবা কইলো কবরবাসী ওর কবরতে জান্নাতুল বাগ আমিন এই নিয়ার কোন আল্লাহর বান্দা মাশাআল্লাহ মাওলানা আব্দুর রহমান সাহেব 1000 টাকা দিবে আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ আব্দুর রহমান সাহেবের ভাই বাপরে বাবা ফরমাও কবর বসে ওর কবরতে জান্নাতুল বাগ বানাই দাও জোরে করে আমিন আর জোরে করে বল আমিন আর কোন আল্লাহর বান্দা শুনি 500 টাকা 1000 দিবে জয়নাল হোসেন ভাই 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও জয়নাল হোসেন ভাই ভাই বাপরে বাবা ফরমাও কবর বসে ওর কবরতে আপনি জান্নাতুল বাগ বানাই দাও আমিন আর কোন ভাই থাকলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাম কাসিমউদ্দিন ভাই 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও ভাই বাপরে বরকত ফরমাও কবর বাসি ওলার কবরকে আপনি জান্নাতুল বাগ বানাই দাও আমিন আর কোন আল্লাহর বান্দা শুনি আমি 2 মিনিটের ভিতরে দোয়া করে লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাও ভাই বাপরে মাফ ফরমাও কবর বসে কবরতে আপনি জান্নাতুল বাগ বানাই দাও আমিন আর কোন ভাই শুনি কিতাব হাফিজুর রহমান ভাই 500 টাকা দিবা আয় আল্লাহ তার ভাই বাপরে মাফ ফরমাও কবর বসে কবরতে জান্নাতুল বাগ বানাই দাও আমিন জোরে বলো আমিন আর কোন আল্লাহর বান্দা শুনি 500 টাকা দিবা মা বাবার নেক হায়াতের জন্য মর্তুজালি ভাই 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আই বাপরে মাফ ফরমাও কবর বসুল কবরতে জান্নাতুল বাগ বানাই দাও আমিন আর কোন আল্লাহর বান্দা সালে আহমদ ভাই 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ সালে আহমদ ভাই বাপরে মাফ ফরমাও কবর বসুল কবরতে আপনি জান্নাতুল বাগ বানাই দাও আমিন আর কোন আল্লাহর বান্দা শুনি আসলে কোন আল্লাহর বান্দা দোয়া করে লাইতা তাহলে জলদি ঘোষণা করে দেও আর নগদ দান যত পারো তোরা দিলাম 10 টাকা 20 টাকা 50 টাকা দান যত পারো প্রত্যেকের নগদ একটা দিয়ে শুনে কই দেব আপনারা বুঝছেন তো দোয়া করে লাইতা প্রত্যেকে পকেটে আতা রাখবা 10 টাকা থাকে 20 টাকা থাকে 2 টাকা থাকে 50 100 দান যত পারো তোরা দিয়া আপনারা শুনে কই দেব একজন ভাই আটকে করতে তো দিলেই বসে লিখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আব্দুল মুন্নিব 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও আর ভাই 100 টাকা আল্লাহ কবুল ফরমাও ওয়াল
আল্লাহ যতই দিতে সবার সুকার খবর মদিনাত পৌঁছে দাও একজন বাকি ডাকবা না 10 টাকা দিলেও কেউ শরীক হইবারে ভাইয়া আল্লাহর কোনো দিলে তাই না যদি বড়ইতা বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর বানায় দিব আল্লাহ পাক তারা জান্নাত ঘর বানায় দিবা খাও সুবহানাল্লাহ এই জন্য সবাই বেশি 5 টাকা হইলেও শরীক হইযায় 50 টাকা দিয়ে শরীক হয় শরীক 1000 2000 যত বেশি না দিতে আরো কাছে সেরা দিয়া দিয়ে শরীক হোক আল্লাহর ঘর দিলে যাইতো না আজ পর্যন্ত দিয়া কোনো মানুষ ভিখারি হয়ে গেছে এমন কোনো ঘটনা নাই গতিকে আপনারা প্রত্যেকে দেখবেন তাই যত ভারতে যারা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 500 দেওয়ার কোনো উপায় আছে 500 টাকা দিবেন 500 টাকা দিলে এটা সারা বলো নাম বলতে ও হুসেন আহমদ সাহেব 500 টাকা দিবা আল্লাহ কবুল করবা হুসেন আহমদ সাহেব ভাই বাপরে মাফ করবে কবুল করবে কবরকে আপনি জান্নাতুল বাগ বানাই দাও আল্লাহুম্মা আমিন আর কোনো ভাই আসলে 500 টাকা দিবেন জি কিটা ভাই জি নজরুল ইসলাম ভাই 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও নজরুল ইসলাম ভাই বাপরে মাফ ফরমাও জিন্দেগান মুর্দেগান আপনি মাফ করে দাও কবরবাসী ওর কবরকে আপনি জান্নাতুল বাগ বানাই দাও আমিন আর কোনো ভাই 500 টাকা দিবেন আল্লাহর করো নাই জি কুরবাই ইবাদত করতে সই করো ইমাম সাহেব নুরুল ইসলাম সাহেব মসজিদের ইমাম এই মসজিদের ইমাম নুরুল ইসলাম সাহেব 500 টাকা দিবা আল্লাহ নুরুল ইসলাম সাহেব 500 টাকা দিবা আল্লাহ কবুল করবা ভাই বাপ রে বাপ করবা কবরবাসী আমার কবরকে আপনি জান্নাতুল বাগ করে দাও আমিন আর কোন ভাই আসলে 500 টাকা দিবা দোয়া করে লাইতে পুরো আল্লাহর বান্দা থাকলে ঘোষণা করো এখন বারোটা পরে দিয়ে দিবা 1 লাখ টাকা ঘোষণা করো আল্লাহ আমি 500 টাকা তোমার করে দিলাম এমন একটা সময় তুমি আফসোস করবা তখন আফসোস করে খাজু লাগবে না এই বহুলকে তুমি ঘোষণা করবে না যদি 9টার সময় তোমার মরণ থাকে তখন তুমি আফসোস করবা ওই পুলিশে থাকা অবস্থায় যদি 500 টাকা দিয়ে দাও করে দাও আজকে আমার ভাগ্যটা হবে হইতো কিন্তু যখন আফসোস করি এখনো দাম হবে না রে ভাই আসলে কোনো ভাই 500 টাকা দিবে আইনি আসলে এটা না শাহিদুল ইসলাম ভাই 500 টাকা দিবা আল্লাহ কবুল করো আমি বাপরে বাপ ফরমাও কবরবাসী আমার কবরটা আপনি জান্নাতুল বাগ করে দাও আমিন যদি সারাইয়া তোকে দোয়া করলি না এখন সার কারণে প্রবল হইল সারাইয়া তো দোয়া হইতো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নাই দিয়া কাজ 500 টাকা দিবেন
আব্দুল মান্নান ভাই 500 টাকা দিবা আল্লাহ কবুল করবাও ভাই বাপরে মাফ করবাও ইন্তেকাল করতে কারণে মাফ করে দাও ওরবাসী ওর কবরে জান্নাতুল বাকরা আমিন আল্লাহুম্মা বিরহম আল্লাহুম্মা আমিন কালিমুদ্দিন বেগনুর বাবা 500 টাকার ঘোষণা করছেন আল্লাহ কালিমুদ্দিন সহি সালামতে খুদায়া বাড়ি আল্লাহ কতদিন আমরা চেষ্টা কি যায় অ্যাক্সিডেন্টে মারা যায় গাড়ি থেকে ধরে যায় মানুষ করে যায় কত যুবক লাশ বাড়ি ফিরতে যায় বাসের ভিতরে হয়ে গিয়া আল্লাহ কতদিন আমরা লাগে থাকতো যুবক আল্লাহ সর্বকাল সন্তানকে আল্লাহ তুমি বাক্স করে ভালো করে পৌঁছে না জানাবে আল্লাহুম্মা আমিন আজ তো ভাই টাকা দিবা একটু দিবা মা বাবা তো এত নাই কত এত সুন্দর হায়াতের জন্য অথবা তারা আরেকজন কবর গেছে 200 টাকা দিবা এই নিয়ে আমার কথা বলে দিলা না ওয়াদা সাথে দিতে পারবা আল্লাহর বন্ধু দাই 200 টাকা দিবা তাই নিয়ে ওই যাও খাইও না ওহো এটা লাগে বুঝতে জি আরে তো আমি অসুস্থ হলো অসুবিধা اللهم ربنا لك السلام وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قادر قدرت داري الكمال أنت حسبي أنت ربي ذو الجلال تهي القادر جليل الله جهادر وبرهان تهي میرا نگہدار یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا اللہ ارحم الراحمین واللہ কিছু সময় আপনার বন্ধা আপনার সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা শুনাইল এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে মাফ করে দিন শুদ্ধ দেখানোর বাইলাম আপনার বন্ধা আপনার কলবের ভিতরে ঢুকাইয়া দাও
সবাই আপনি আমল করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা তো গুনাহগার, গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দিয়ে গুনাহ করছি, পাও দিয়ে গুনাহ করছি, চোখ দিয়ে গুনাহ করছি, জবান দিয়ে গুনাহ করছি, দিলও গুনাহ, রাত গুনাহ করছি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই, কোনো দলিল নাই, কোনো সার্টিফিকেট নাই আল্লাহ, কিন্তু তুমি আল্লাহ থেকে লুকানি গেল না, তুমি আল্লাহ সব কিছু দেখছো। কোন জায়গার মধ্যে কোন গুনাহ করছি আল্লাহ, আল্লাহ ইরহামুর রাহিমিন, আল্লাহ জীবনের সব গুনাহ তুমি গরিবর সামনে আল্লাহ হাজির করিয়া তওবা করিয়া সামনে রাখে তুমি গরিবর দরবার তওবার আখান বাড়াইছি রে আল্লাহ। আপনি আপনার তওবার কবুল ফরমাও আর জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন, ও আল্লাহ তুমি তো ফরমাইছো ভাড়ার মতো গুনাহ যদি তোমরা করে দাও আর খালিস নিয়তে যদি তওবা করো, আমি তোমাদের জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করে দিলাম। ও আল্লাহ আমরা তোমার দরবার তুমি ফরমাইছো কোরআনের মাহফিল হইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, কোরআনের মাহফিল হইয়া তুমি গরিবর দরবার খুঁজিয়া আল্লাহ তোমার দয়া দি মায়া দিয়া জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন, আল্লাহ গুনার কারণে পেরেশানির মধ্যে মুক্ততা করিও না, বড় বড় সমস্যার সম্মুখীন করিও না। ও আল্লাহ বড় বড় বেগার দিয়ে আপনারা পরীক্ষা করিও না, বড় বড় মুসিবত দিয়ে পরীক্ষা করিও না। ইতার মধ্যে আমরা ফাঁস করতে পারতাম না, কারণ আমরা কমজোর ঈমান ওয়ালা আল্লাহ। আয় আল্লাহ আপনার দয়া দিয়ে মায়া দিয়ে আপনি আমাদের মাফ করে দাও। ও আল্লাহ আপনি আমার ভাই বাপরে মাফ ফরমাও। এই মজলিসের মধ্যে যারা বাত আছে আমার মধ্যে মনে ফরমা নাই, মনে ফরমা নাই, অনেক মানুষ বাড়ি গিয়া মা হয়ে ডাক দিতে জায়গা নাই, বাবা হয়ে ডাক দিতে জায়গা নাই, এজন্য কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ। ও আল্লাহ যারা মা নাই বাবা নাই, এই মাহফিল বসার বরকতে মা বাবার কবর আপনি জান্নাতের বাগ বানায় দিও। আয় আল্লাহ আমার যারা ভাই বাবা হায়াতে আছো দেখ হায়াত বাড়ায় দাও। ও আল্লাহ আপনি আমার দাদা দাদির মাফ ফরমাও, নানা দাদির মাফ ফরমাও, ভাই বোনদের মাফ ফরমাও, জান দুষ্টদের মাফ ফরমাও, আমাদের तमाम জিন্দা মুর্দা উম্মত আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন, ও আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো ঈমান সাথে রাখিও, ওদের সবাই কলিমা নসিব করিও, সোনার নবীর চেহারা দেখাই দেখাই পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ খাস করে এই মসজিদকে কবুল ফরমাও, ইমাম সাহেবের কবুল ফরমাও, কমিটির কবুল ফরমাও, মহল্লার ঘরে ঘরে দিন জারি করে দাও, প্রত্যেক মানুষের নামাজি বানায় দাও, মা বোনের করে পর্দাশীল বানায় দাও, যুবক ভাইদের মসজিদে জামাতে নামাজ পড়নেওয়ালা বানায় দাও। আল্লাহ এলাকার মধ্যে রহমত বরকত নাযিল ফরমাও, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ দিনের বাতি জ্বালায় দাও। আল্লাহ আমার পক্ষ থেকে কোটি কোটি দুনিয়ার সালাম মদিনাতে ঈমান সোনার নবীর রওজা পৌঁছায় দাও। নবীর খাতিরে আমরা দোয়া কবুল মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। সাহেব হল